দিমিত্রি ডিয়ামেন্টাকসকে ছেড়ে দেওয়ার পর তার বদলি নেওয়ার কাজ কিন্তু শুরু করে দিল ইস্টবেঙ্গল, এরকমই খবর। এবং ইস্টবেঙ্গল নাকি দিমিত্রি ডিয়ামেন্টাকসের বদলে যে বিদেশিকে আনবে তাকে ঠিক করে ফেলেছে, এরকমই খবর। এবং যার নামটা ভেসে আসছে সেটা হচ্ছে একজন জাপানি স্ট্রাইকার, 34 বছর বয়সী জাপানের সেন্টার ফরওয়ার্ড হিরোশি ইবুসুকি। তাকে আনতে চলেছে ইস্টবেঙ্গল, এরকমই কিন্তু খবর ট্রান্সফার রিউমার সূত্রে পাওয়া যাচ্ছে। এবং এই জাপানি সেন্টার ফরওয়ার্ড কিন্তু একাধিক দেশে খেলেছেন, যদিও তার এজটা একটু বেশি, 34 বছর তার বয়স। স্পেনের বিখ্যাত ক্লাব সেভিয়ার দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও জিরোনা এবং ভ্যালেন্সিয়া বিভিন্ন টিমে তিনি কিন্তু খেলেছেন। এছাড়াও তিনি কিন্তু জাপানেও বিভিন্ন টিমের হয়ে খেলেছেন। শেষ কয়েক বছর ধরে তিনি কিন্তু অস্ট্রেলিয়ার লিগে খেলছিলেন। এই লিগে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে 2021-22 সিজন থেকে তিনি খেলছিলেন এবং 2024-25 সিজন তিনি ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলেন। এবং এবার তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছেন, এরকমই খবর। আর জাপানি স্ট্রাইকার হলেও ইনি কিন্তু খর্বকায় নন, যথেষ্ট হাইট রয়েছে তার, যথেষ্ট লম্বা স্ট্রাইকার এই ইবোসুকি। এই লিগে 89টি ম্যাচে 38টি গোল এবং 5টি অ্যাসিস্টও করেছেন তিনি। এছাড়াও লা লিগাতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবং জাপানের আন্ডার 19 এবং আন্ডার 23 দলের হয়ে একটা সময় তিনি খেলেছেন। ট্রান্সফার মার্কেট অনুযায়ী 440টি ম্যাচে 124টি গোল এবং 26টি অ্যাসিস্ট করেছেন এই হিরোশি ইবোসুকি। লাস্ট সিজনে ইবুসুকি কিন্তু ওয়েস্টার্ন ইউনাইটেড এফসির হয়ে 28টি ম্যাচ খেলেছেন, যেখানে 10টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। 2023-24 সিজনে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে এই লিগে কিন্তু 15টি গোল করেছিলেন ইবোসুকি এবং সেই সময় 3টি অ্যাসিস্টও করেছিলেন 25টি ম্যাচ খেলে। এবং সেই সময় তার কনসিস্টেন্সি এবং ক্লিনিক্যাল ফিনিশিংয়ের জন্যই কিন্তু পরের সিজনে তিনি ওয়েস্টার্ন ইউনাইটেডে চলে আসেন। এবং এখানে এসে তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, 10টি গোলও করেছেন এই সিজনে ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে। এবং আমরা ইবুসুকির ফিটনেস নিয়ে যখন খোঁজ নিচ্ছিলাম, আমাদের কাছে যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে তিনি কিন্তু লাস্ট দুটো সিজনের মধ্যে 3টি ম্যাচ টোটাল মিস করেছেন। 2023-24 সিজনে তিনি একটা মাইল্ড হ্যামস্ট্রিং ইস্যুর জন্য একটা ম্যাচ মিস করেন এবং 2024-25 সিজনে তার কাফ স্ট্রেনের জন্য তিনি কিন্তু 2টো ম্যাচ সম্ভবত মিস করেন। এছাড়া তিনি কিন্তু রেগুলার স্টার্টার ছিলেন তার টিমে। এ লিগে তার যা পারফরম্যান্স, সেক্ষেত্রে তার যেহেতু হাইট রয়েছে, তো এরিয়াল এবিলিটি এবং তার যে ফিনিশিং কোয়ালিটি সেটা কিন্তু ইস্টবেঙ্গলের কাজে আসতে পারে যদি তিনি সফল হন। এবং ইবুসুকি যে ফ্রি হয়েছেন তার পিছনেও একটা কারণ রয়েছে। ওয়েস্টার্ন ইউনাইটেড এই মুহূর্তে একটা অফ ফিল্ড টার্ময়েলে রয়েছে, একটা গন্ডগোল চলছে সেখানে। এবং একাধিক সমস্যার জন্য তারা কিন্তু এই সিজনে তাদের সব ফুটবলারদের রিলিজ করে দিতে প্রায় বাধ্য হচ্ছে। বেশিরভাগ ফুটবলারদের তারা রিলিজ করে দিচ্ছে এবং সেই জন্যই কিন্তু ইবুসুকি তিনি এই সিজনে তার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের থেকে রিলিজ নিয়েছেন এবং এই মুহূর্তে সবে কিন্তু ফ্রি এজেন্ট হয়েছে। না হলে কিন্তু এই ইবুসুকি জুলাই 2026 অবধি ওয়েস্টার্ন ইউনাইটেডের সাথেই তার থাকার কিন্তু কথা ছিল। কিন্তু ওয়েস্টার্ন ইউনাইটেড তাদের বিভিন্ন কন্ডিশনের জন্য তারা কিন্তু কার্যত বাধ্য হয়েছে এই ইবুসুকিকে ছাড়তে। মাত্র 10 দিন মতো আগে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়েছেন। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তাকে কিন্তু এনে সুপার কাপে খেলাতে পারে, এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি তিনি আসেন, সম্ভবত সুপার কাপ থেকেই কিন্তু ইবুসুকিকে ইউজ করা হবে। এবং হামিদ আহাদাদের মতো একজন ইয়াং স্ট্রাইকার যেহেতু রয়েছেন, ইবুসুকি কিন্তু এক্সপিরিয়েন্স তার রয়েছে। যদি তিনি ফিট থাকেন তাহলে কিন্তু ভালো পারফর্ম করতে পারেন তিনি। গত সিজনেও 10টা মতো গোল এই লিগে করেছেন, খুব একটা খারাপ স্ট্যাট নয় এটা। তবে আইএসএলে কতটা অ্যাডাপ্ট করতে পারেন তার উপর কিন্তু ডেফিনেটলি অনেকটা ডিপেন্ড করবে। দিমিত্রি ডিয়ামেন্টাকোসের মতো প্লেয়ার, যিনি আইএসএলে একটা দলের হয়ে সফল হয়েছিলেন, গোল্ডেন বুট জিতেছিলেন, তারপরেও কিন্তু তিনি ইস্টবেঙ্গলে এসে মানাতে পারেননি। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলে ইবুসুকি সফল হবেনি সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, ইবুসুকি হয়তো খুব নামি প্লেয়ার বা বিশাল বড় স্টেটমেন্ট সাইনিং এরকম কোনো প্লেয়ার হবেন না, তবে এফেক্টিভ প্লেয়ার হতে পারেন যদি ইস্টবেঙ্গলে তিনি অ্যাডাপ্ট করতে পারেন। তার যে এরিয়াল এবিলিটি রয়েছে, তার যে ফিনিশিং কোয়ালিটি রয়েছে, তিনি কিন্তু একজন ইম্পর্টেন্ট পার্ট হতে পারেন স্কোয়াডের। ইস্টবেঙ্গলের স্কোয়াডে তিনি কিন্তু যেই ডেপথটা ইস্টবেঙ্গল ল্যাক করছে সেই ডেপথটা আনতে পারেন তাদের অ্যাটাকিং লাইনে, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু একটা আগামী দিনে বড় ভূমিকা নিতে পারেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইনে ডেপথ আনার ক্ষেত্রে। এবং শুধু ইবুসুকি কিন্তু নন ইস্টবেঙ্গলের
শর্ট লিস্টে কিন্তু দুজন ল্যাটিন আমেরিকার স্ট্রাইকারও রয়েছে, তাদের সাথেও কথাবার্তা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যা খবর, ইবুসুকি কিন্তু সব থেকে ফেভারিট ক্যান্ডিডেট ইস্টবেঙ্গলে আসার এই মুহূর্ত পর্যন্ত। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইস্টবেঙ্গলে, ইবুসুকি আসেন নাকি, আর আসলেও কীরকম পারফর্ম করেন তিনি, যেই দিমিত্রি ডায়ামান্টেকসের জায়গাটা তিনি ভরাট করতে পারেন নাকি, সেটাই কিন্তু এখন দেখার। এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।